বিরোধী চুক্তি তিনি কি করে করলেন এবং তার আদতে সেই ম্যান্ডেট আছে কিনা। তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়েছিলেন, তার দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, জুলাই গণহত্যার বিচার করা এবং প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পাদন করা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনুসের সম্পর্কিত বহু গুঞ্জন আমরা শুনতে পাই, ফলে সেগুলো সেই স্বার্থ থেকে এত তড়িঘড়ি করে একটা চুক্তি করলেন কিনা সে বিষয়টা আমাদের প্রশ্ন থেকেই যায়। সেই প্রশ্ন তো তারই জবাবদিহিতা করতে হবে যে এরকম একটা আপনি যদি দেখেন এই তিনটা কাজের মধ্যে শুধু একটা আপাত অর্থে একটা নির্বাচন সে দিয়েছে, বাকি জুলাই গণহত্যার কোনো বিচার আমরা এখনো পর্যন্ত পাইনি। বা আপনি যদি দেখেন যে প্রয়োজনীয় 5টা সংস্কার সেটাও কিন্তু সে করতে পারেনি। কিন্তু তার জন্য মানে এত মরিয়া তিনি এই মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্দর দিয়ে দেওয়ার ক্ষেত্রে যে অনেক মরিয়া হয়ে উঠেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে কিভাবে বিনা শুল্কে দেশে পণ্য প্রবেশ করানো যায়, কিভাবে তাদের কাছ থেকে বোয়িং বিমান কেনা যায়। ফলে আমরা মনে করি তার এই উদ্দেশ্যটা কি, এটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে মানে তার কাছ থেকে বুঝে নেওয়া দরকার আমাদের। কারণ ওনার দায়িত্ব তো এটা ছিল না এবং ওনার এখতিয়ারও সেটা ছিল না। একটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে উনি ক্ষমতায় যায়নি। মানে ম্যান্ডেট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার নয়। ফলে একটা দেশের সাথে এত গুরুত্বপূর্ণ একটা চুক্তি করতে হলে সেটা তো করবে আমাদের দেশের সংসদ, এই যে এই বর্তমানে যে সংসদ আছে। এবং মানে ইউনুস সরকার তো করেইছে এবং এটা তো একটা ভুল হয়েছে এবং এই সরকারও কিন্তু সেইটাকে যে সংসদ উত্থাপন করা